এরকম একটি অবস্থায় আমরা দেখেছি এই আন্দোলনে এ ধরনের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি যে এমন প্রশাসন, যে প্রশাসন শিক্ষার্থীদের কাঁধে ভর করে প্রশাসনের এই পদগুলো দখল করেছে, যেখানে একাডেমিক লিডারশিপের একটা ইস্যু এসেনশিয়াল। তাহলে এইরকম একটা অবস্থা কেন তৈরি হলো, যেখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা উদাহরণ যদি আপনি নিয়ে আসেন, মোস্তাফিজ, সে কিন্তু খুবই মেধাবী শিক্ষার্থী ছিল এবং সে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিল। সে কিন্তু ধর্ষক হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করতে হয়েছে। এর কারণটা কি? আমি পরে জানতে পারলাম যে তার মা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে থাকতো এবং সে ওই এলাকার সবচেয়ে মেধাবী এবং উজ্জ্বল। তারা অবাক হয়ে গেছে। তাহলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে তারা ভালো গ্র্যাজুয়েট না হয়ে, আমাদেরকে সার্ভ করার উপযুক্ত না হয়ে তারা ধর্ষক কিংবা মাদকাসক্ত বা পেশি শক্তিধারী হয়ে উঠছে। এই দায়টি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের এরকম দুর্বল নতজানু প্রশাসন, যেখানে ওই ছাত্র সংগঠনগুলোর উপর ভর করে প্রশাসনে আসতে চায়, তাদেরকে যারা প্রশ্রয় দিয়েছে তাদের সম্পর্ক আমাদের জানতে হবে। এবং আমরা দেখেছি পরপর 3টি নির্বাচনে এই শিক্ষার্থীরা যারা আজকে আন্দোলন করছে, যারা এক সময় নিরাপদ সড়ক আন্দোলন করেছে, তারা কোটা সংস্কার আন্দোলন করেছে, তাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কেউ শিক্ষা জীবন শেষ করেছে। তারা সব কিছু দেখে ক্ষেপে গিয়েছে, এটা কথা পরিষ্কার। সেই জন্য আমি মনে করি যে বিএনপি সহ বিরোধী দলগুলো যখন আন্দোলন করেছে গত 16-17 বছর, কোনো সন্দেহ নেই প্রচুর নিপীড়ন নির্যাতনের মধ্যে তাদের জীবন গিয়েছে। তারাও শিক্ষার্থী সহ অবস্থান ছিল না এবং উপাচার্যরা নিজেদের খুব সফল ভাবত একটা আইডেন্টিটি পলিটিক্সকে প্রশ্রয় দিয়ে আরেকটি আইডেন্টিটিকে সাপ্রেস করে। এরকম একটি অবস্থায় এই শিক্ষার্থী যারা বুক পেতে দিচ্ছে, কম বয়সের শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীদের কারো কারো বাবা মা এই ধরনের জুলুম নির্যাতনের শিকার হয়েছে। ফলে তারা সব কিছু মিলে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, নিজের এলাকার কিংবা নিজের শিক্ষা প্রতিষ্ঠানের অন্য কারো এই ভয়াবহ দুঃসহ অভিজ্ঞতার ভিতর দিয়ে যাওয়ার যে কষ্ট, সেই কষ্টটা নিয়ে তারা কিন্তু একটা বড় মোটা দাগে বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে গিয়েছে। আর প্রেক্ষাপট তৈরি করেছিল এই নিপীড়ন, নির্যাতন এবং বিরোধী দলগুলোর, আমি ব্যর্থ বলবো না, বাধাগ্রস্ত আন্দোলনগুলো।